কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে ২১ জন রোহিঙ্গা ও ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পুশ ইনের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ও পুলিশ। ভারত থেকে নেমে আসা নারীসহ ৩০ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সীমান্তে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ৬ মে দিনগত ভোররাত বইমারী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বরাত দিয়ে বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটক রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকরা ২০১৮ সাল হতে ২০২২ সাল পর্যন্ত ভারতের আসাম প্রদেশের গুয়াহাটি লকরা সেন্ট্রাল কারাগারে আটক ছিলেন। পরে তাদের আসাম প্রদেশের গোয়ালপাড়া মাটিয়াল ডিটেনশন ক্যাম্পে আটক রেখে সমস্ত তথ্য প্রমাণ কেড়ে নেওয়া হয়। মঙ্গলবার দিন শেষে রাতের অন্ধকারে দক্ষিণ শালমারা মাইনকার চর শাহপাড়া ক্যাম্পের বিএসএফ তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই রোহিঙ্গার দলটি ছড়িয়ে ছিটিয়ে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আসলে স্থানীয় জনতার সন্দেহ হয় এবং বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে ২১ জন রোহিঙ্গা ও ৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে রৌমারী সদর ক্যাম্পে নিয়ে আসে। এদের মধ্যে ৩ জনকে রৌমারী থানা পুলিশ আটক করে। এ ঘটনায় সীমান্তবাসীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের মধ্যে রোহিঙ্গা নাগরিক ২১ ও বাংলাদেশি নাগরিক ৯ জন। জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আমরা আটকদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই বাছাই করছি। পরে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। লোক আসছে, আপনার অপরিচিত কেউ কাউকে দেখলে বিএসএফকে খবর দিবেন সবাই। আসছে বলে ২০০ জন, ২০০ মানুষ আসছে। ৮০ মানুষ বিভিন্ন জায়গায় চলে গেছে। পরে এই যে এই ৪ জন এই জায়গাতে আসলো, এই জায়গাতে ধরছে ৪ জন। ১১ জন।